সূরাতুল বাকারার 286 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো উপরই এমন কোনো দায়িত্ব দেন না যেই দায়িত্ব পালন করা বান্দার জন্য সাধ্যের বাহিরে। আমার আপনার ক্যাপাসিটি যতটুকু, আমার আল্লাহ আমাদেরকে ঠিক ততটুকু দায়িত্ব প্রদান করেন। এবং হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফ 7138 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, ক্বাল আলা কুল্লুকুম রা'। আমার নবী বলছেন, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। আমি, আপনি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এমন কেউ দুনিয়াতে নাই যার কাছে কিছু না কিছু দায়িত্ব নেই। এবং আমার নবী বলছেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হবে। ফাল ইমামু আল্লাযী আলান নাস রা'ইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন ইমাম যার উপর সমাজের দায়িত্ব আছে, জনগণের দায়িত্ব আছে। এখানে ইমাম মানে মসজিদের ইমাম, সমাজেরও ইমাম। মসজিদের ইমাম, সমাজেরও ইমাম। মসজিদের ইমাম যিনি মসজিদে ইমামতি করেন, সমাজের ইমাম যাকে আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানিয়ে সমাজের ইমামতির দায়িত্ব দিয়েছি। উভয় উদ্দেশ্য, উভয়কে তার সমাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। মসজিদের ইমামকে প্রশ্ন করা হবে, আপনার সমাজকে আপনি দ্বীন ইসলামের সঠিক ইলম আপনি দিয়েছেন কিনা। মসজিদের ইমামকে প্রশ্ন করা হবে, আপনি আপনার হক যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করেছেন কিনা। একইভাবে সমাজের ইমামকে প্রশ্ন করা হবে, আপনার কাছে যখন সমাজের মানুষ এসেছে আপনি ন্যায় বিচার করেছেন কিনা, আপনি হক এবং হালাল এবং হারামের পার্থক্য করেছেন কিনা, আপনি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কিনা, আপনার কাছে যে বাজেট এসেছে, যেই কাজের জন্য এসেছে সঠিক জায়গায় সঠিক বাজেট সঠিকভাবে খরচ হয়েছে কিনা। এভাবে প্রত্যেক ইমামকে তার কাজের জন্য আমার আল্লাহ প্রশ্ন করবে। এখানে কাউকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আমার নবী বলছেন, রাজুলু রা'ইন আলা আহলি বাইতিহি, প্রত্যেক পুরুষ তার ঘরের জিম্মাদার। প্রত্যেক পুরুষ তার ঘরের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেক পুরুষ তার ঘরের অভিভাবক। আমার নবী বলছেন, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার ঘরের ব্যাপারে, তার ঘরের সদস্যদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে। আপনি নামাজের মধ্যে আসছেন, এখানে আপনার দায়িত্ব শেষ নয়। আপনার কাঁধে আমার আল্লাহ যাদের জিম্মা দিয়েছেন, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার ভাই না থাকলে ভাইয়ের ঘরের সদস্যবৃন্দ, এইভাবে যাদের যাদের দায়িত্ব আমার আল্লাহ আপনার উপর দিয়েছেন, আপনি হাসরের ময়দানে যখন দাঁড়াবেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাতের যেমনিভাবে হিসাব করা হবে, একইভাবে পরিবারের সদস্যদের হক যথাযথভাবে আদায় হয়েছে কিনা, পরিবারের সদস্যদেরকে ইসলাম মোতাবেক চালাইলাম কিনা, এই ব্যাপারেও আমার আল্লাহ প্রশ্ন করবে। তাহলে একজন ঘরের পুরুষ যাকে আমার আল্লাহ অভিভাবকত্ব দিয়েছেন, যাকে আমার আল্লাহ ঘরের মধ্যে সরদারি দিয়েছেন, আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তাকে আমার আল্লাহ প্রশ্ন করবেন যে তোমার স্ত্রী ইসলাম মোতাবেক চলেছে কিনা, তোমার সন্তান ইসলাম মোতাবেক চলেছে কিনা, সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের যে হক আদায় করার কথা সে হকগুলা আদায় করেছ কিনা। এই প্রশ্নগুলা আমার আল্লাহ করবেন। আল্লাহ আমাদেরকে এই প্রশ্নগুলার জবাব দেওয়ার জন্য যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্যার হাজিরিন, একইভাবে আমার নবী বলছেন, ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা আহলি বাইত
زوجها وولده وهي مسؤولة عنهم। আমার নবী বলছেন একজন নারী তাকে তার স্বামীর পরিবারের ব্যাপারে প্রশ্ন করা হবে, তার স্বামীর পরিবারের সাথে তার কেমন আচরণ ছিল, সন্তানাদের সাথে একজন নারী কেমন আচরণ করেছে, মা হিসেবে তার আচরণ কেমন ছিল, এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে। এখন তো আমাদের মায়েরা বাচ্চা কাচ্চা খাইতে না চাইলে হিন্দি গান ছেড়ে ইউটিউব ছেড়ে ছেলের হাতে ধরিয়ে দিয়েছেন, বলে না আমার বাচ্চা এটা না দিলে খাই না। এই মাকে জিজ্ঞেস করা হবে তোমার সন্তানের এই কচি অন্তর, এই নরম অন্তর যেখানে দিন ইসলাম ঢুকানোর কথা, সেখানে তুমি এই গান বাজনা কেন ঢুকিয়েছো? তাকে প্রশ্ন করা হবে তোমার সন্তানকে যে বয়সে ইসলামের তালিম দেওয়ার কথা, সেই বয়সে কেন তুমি নাচ গানের তালিম দিলা? আপনি নিজের অজান্তে বাচ্চাকে কি শেখাচ্ছেন এই ব্যাপারে আমার আপনার হুঁশ নেই। বাবা সন্তানকে মোবাইল দিয়ে রেখেছেন, মা সন্তানকে মোবাইল দিয়ে রেখেছেন, মোবাইলে কি চলতেছে এই ব্যাপারে আমাদের কোনো হুঁশ নাই, আমাদের কোনো খবর নাই। আমরা মনে করতেছি না বাচ্চা খাচ্ছে না, এটা দিলে মনে হয় একটু খাবে, কিন্তু আমার আল্লাহ এগুলোর ব্যাপারেও জবাবদিহি করবে। উপায় অনেক আছে, কিন্তু আমাদের খবর নেই যে ইসলামী অনেক কার্টুন পাওয়া যায় এখন, ইসলামী কার্টুন। ইভেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সংগঠন দাওয়াত ইসলামী, তাদেরও নিজস্ব কার্টুন আছে, যেটাকে আপনি এটা কি নাম জানি, মাদানী মুন্না লিখে সার্চ করলে এই কার্টুনগুলো চলে আসে। আরেকটা কার্টুন আছে আব্দুল্লাহ, এই কার্টুনগুলো সার্চ করলে বাচ্চা কার্টুনও দেখবে, পাশাপাশি ঘরের মধ্যে ঢুকলে মা বাবাকে সালাম দিতে হয় এটাও শিখে ফেলবে। তাহলে বাচ্চার কার্টুন দেখার আগ্রহ পূর্ণ হলো, সাথে সাথে ইসলামী তালিম তার মধ্যে চলে গেল। আরেকটা কার্টুন আছে কানিস ফাতেমা, মেয়েদের জন্য কার্টুন, এটাও দাওয়াত ইসলামের ভাইয়েরা করেন এই কার্টুনগুলা। তো এভাবে করে ইসলামিক অনেক কার্টুন আছে, ইসলামিক অনেক সুন্দর সুন্দর গজল আছে। এখন আলিফ বা তাসার উপরেও সুন্দর সুন্দর গজল আছে, পাখি বা বিভিন্ন কার্টুন দিয়ে এই গজলগুলা করা হয়। বাচ্চাদেরকে ধরিয়ে দিলে বাচ্চারা মনোযোগ দিয়ে দেখে। আমাদের ঘরের এক বাচ্চা, আমি কয়দিন আগে বলে না আঙ্কেল মোবাইল দাও, মোবাইল দিতে হবে। তা আমি তাকে আমার ইউটিউব থেকে আমি ছেড়ে দিলাম আলিফুন বা বাবুনতা এরকম একটা গজলের মতো করে পাখি বা অন্যান্য বাচ্চা কাচ্চার কার্টুন দিয়ে বানানো। দেখলাম সে ওইটা অনেকক্ষণ ধরে সে দেখতেছে। এখন মোবাইলের নেশা তো হয়ে গেছে, কিছু করার নাই। আপনি নেশাটাকেও ভালো জায়গায় কাজে লাগান না, একটা সিস্টেমের মধ্যে আনেন। আর যদি বলেন না ছোট বাচ্চা কি হবে, তার অন্তরের মধ্যে আপনি যা কিছু ঢুকাই দিচ্ছেন, মা হিসেবে, বাবা হিসেবে, চাচা হিসেবে আল্লাহর দরবারে আপনার জবাবদিহি করতে হবে। এই বাচ্চা একদিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ আমি তো এগুলো কিছুই জানতাম না, আমার মা তো মোবাইলের মাধ্যমে আমাকে শিখিয়েছেন, আমার বাবা শিখিয়েছেন। এক সময় আমার ভালো লাগতে শুরু করেছে, আমি এক সময় গান গাইতে শুরু করলাম, নাচতে শুরু করলাম, কারণ এগুলো তো আমি মোবাইলের মধ্যে দেখেছি। তখন মা হিসেবে আপনি আসামি হবেন, বাবা হিসেবে আপনি আসামি হবেন। বাচ্চা জানেও না ইউটিউবের জগতে কি আছে, আপনি যা দিবেন সে তা নিবে, এর বাহিরে আপনার দেওয়ার মতো কিছু নাই। তো আমার আরেকজন ভাই কয়দিন আগে আমাকে বলছেন, বলে আমি ইউটিউবে ভিডিও ডাউনলোড করে রাখি, নির্ধারিত কিছু ভিডিও আছে, এরপর মোবাইল ডাটা অফ করে বাচ্চার হাতে মোবাইল দিই, তাকে ওই ডাউনলোড সেকশনটা বের করে দেয়, সে নির্ধারিত ভিডিওর বাহিরে দেখার কোনো সুযোগ নাই। যারা মোবাইল চালান আপনারা বুঝতেছেন আমার কথা, আপনারা বুঝতেছেন। হয়তো আমাদের মুরব্বীরা এই জগৎ সম্পর্কে অবগত না, কিন্তু ইয়াং জেনারেশন তো বুঝবেন আমার এই কথাগুলা। তো এমনভাবে বাচ্চার হাতে মোবাইল দিবেন, এমনভাবে পরিবারকে চালাবেন যেন তাদের আবদারও পূর্ণ হয়, আবার ইসলামের শরীয়তও ঠিকঠাকভাবে থাকে। ইসলামের শরীয়ত লঙ্ঘন করে কোনো আবদার যদি কোনো বাবা রক্ষা করে, কোনো মা রক্ষা করে, আমার নবী বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই যার যার জায়গায় দায়িত্বশীল এবং আল্লাহর দরবারে দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে আমলগুলো করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারা হাজিরিন,
গত জুমায় আমরা যে আলোচনাগুলো করছিলাম, একজন সন্তানের উপর বাবার কি কি দায়িত্ব, মায়ের কি কি দায়িত্ব, তার মধ্যে আমরা 1 নম্বরে বলেছিলাম কানের উপর আজান দিবেন, ডান কানে আজান, বাম কানে একামত। এরপরে 2 নম্বরে আমি বলেছি তাহনিক করাবেন, এবং তাহনিক কিভাবে করাতে হয় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। 3 নম্বরে বলেছি বাচ্চার জন্য দোয়া করবেন। কোনো কারণে বাচ্চা খারাপ হয়ে গেলেও, অসৎসঙ্গে পড়লেও বাচ্চার জন্য বদদোয়া করা যাবে না। বাচ্চার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার বাচ্চা অসৎসঙ্গে পড়েছে, আল্লাহ তাকে হেদায়েত নসিব করো। আপনি বদদোয়া দিলে বাচ্চা ধ্বংস হবে এই ব্যাপারে যদি আপনার ইয়াকিন থাকে, তাহলে নিশ্চয় আপনার এটাও ইয়াকিন থাকা দরকার আপনি হেদায়েতের দোয়া করলে বাচ্চা হেদায়েত পাবে। আল্লাহ আমাদেরকে বাচ্চাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন। এরপর 4 নম্বরে আমরা বলেছি আকিকা করা। 5 নম্বরে বলেছি সুন্দর দেখে নাম রাখা, এবং 6 নম্বরে বলেছি সন্তানকে তারবিয়ত, ট্রেনিং দেওয়া। আজকে আমরা 7 নম্বর থেকে শুরু করব। সন্তানকে কিসের কিসের শিক্ষা দিতে হবে এটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। আজকে বিস্তারিত বলবো। হাদিসে পাকের মধ্যে সুনানুল কুবরার মধ্যেও হাদিস নোট হচ্ছে, হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বলে আমি একদিন রাসূলকে, আমার নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আলিল ওয়ালিদি আলাইনা হাক্কুন কা হাক্কিনা আলাইহিম, বলে আমাদের বাচ্চাদের যেমনি আমাদের প্রতি কিছু হক আছে, মা বাবার প্রতি বাচ্চাদের কিছু দায়িত্ব আছে, আমরা বাবা মা হিসেবে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা, আমরা বাচ্চার কি কি হক আদায় করব, আমাদের কোনো দায়িত্ব আছে কিনা। আমার নবী বলছেন নাআম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। কি দায়িত্ব? হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদি আন ইউআল্লিমাহুল কিতাবা। আমার নবী বলছেন মা বাবার জন্য প্রথম হক হচ্ছে বাচ্চা যখন একটু বড় হবে তাকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন তো বাংলা, ইংরেজি, অঙ্কের টিচারের জন্য আমাদের ভালো বাজেট আছে, কিন্তু আল্লাহর কোরআন শেখানোর জন্য আমাদের কোনো বাজেট নাই। মক্তবে একদিন গেলে 3 দিন না গেলে আমাদের কোনো টেনশন নেই। অন্য প্রাইভেটের টিচার একদিন গ্যাপ দিলে আমরা এটা হিসাব করে রাখি যে একদিন আসে নাই, আমার বাচ্চার বিশাল ক্ষতি হয়ে গেছে। তা আপনার বাচ্চা মক্তবে গত 3 মাস আসে নাই, এই ব্যাপারে আপনার কোনো খবর নাই। অথচ প্রথম হক হচ্ছে আপনি কোরআনের তালিম দিবেন। 7 বছর হয়েছে বাচ্চাকে একদম হাত ধরে মসজিদে নিয়ে আসছেন, বাবা হিসেবে বিশাল দায়িত্ব আপনি পালন করেছেন। তো মসজিদে এসে পোলা করবেটা কি? নামাজ যে পড়বে সেটা এখনো কোরআনও জানে না। নামাজ কি দিয়ে পড়বে? ও দাঁড়িয়ে ইংলিশে নামাজ পড়া যাবে, বাংলায় নামাজ পড়া যাবে। হ্যাঁ, আমি ইংলিশ বাংলা শিখাইতে নিষেধ করছি না, এগুলোও শেখাতে হবে, কিন্তু 1 নম্বর হক হচ্ছে আল্লাহর কোরআন শেখানো। এটা যদি মা বাবা শিখাইতে না পারে, এই বান্দার পুরা জিন্দগির নামাজ যত ভুল হবে এই জবাবদিহি মা বাবার করতে হবে। সে কারণে যাদের ছোট ছোট বাচ্চা আছে মক্তবের মধ্যে পাঠিয়ে দেবেন। আর অন্য শিক্ষার জন্য যেভাবে আমরা বাজেট রাখি, মক্তবের জন্য একটা বাজেট রাখার দরকার আছে না নাই? আমাদের এখানে তো অল্প অল্প একটা হাদিয়া নামা হয়। এই হাদিয়ার জন্য অনেক কেউ বাচ্চা পাঠায় না, এই হাদিয়ার জন্য বাচ্চা পাঠায় না। এমনি তো এক সময় রসম ছিল ফজরের পরে মক্তব। আমাদেরকে মায়েরা, আমার মা নিজেও ঘুম থেকে তুলে ওযু কালাম বানিয়ে রাস্তা পর্যন্ত দিয়ে আসতেন, এবং রাস্তা থেকে কালুশো মাদ্রাসা দেখা যাইত। ওই কালুশো মাদ্রাসায় গিয়ে মাকে হাত দেখাইলে তারপর মা ঘরে যেত, বাবা দিয়ে আসতেন। সেই রসম এখন আমাদের মধ্যে নাই। ফজরের পর দিলে বাচ্চা এখন যা আসে অর্ধেক হয়ে যাবে। সে কারণে এখন এখানে আমাদের মসজিদে আসরের পর করা হয়। তাও অনেক মা বাবার তাও সময় হয় না বাচ্চাকে একটু পাঠাবে। মনে রাখবেন, একটা বয়স চলে আসবে যখন চাইলেও শেখা হবে না। এই ছোট বাচ্চাগুলোকে মক্তবের মধ্যে পাঠাবেন ইনশাল্লাহ। আমার ইমাম সাহেব হুজুরও আগ্রহী, আমিও ওনাকে আন্তরিকতার সাথে সহযোগিতা করতে চাই। আমরা মক্তবের সিলেবাস নিয়ে কাজ শুরু করতেছি, এবং আমাদের ইচ্ছা আছে একটা মক্তবের জন্য আলাদা সিলেবাস হবে, যেই সিলেবাসের উপর প্রতি বছর রবিউল আউয়ালে প্রতিযোগিতা হবে। তাহলে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে বাচ্চা
তার নির্ধারিত সিলেবাস যদি সে সম্পন্ন করতে পারে, শেষ করতে পারে, ইসলামের মৌলিক বিষয়গুলো তার মধ্যে আয়ত্তে চলে আসবে। আমরা রবিউল আউয়ালে 15 ডেক 17 ডেক বিরিয়ানি করতে পারলে আমরা বাচ্চাদের প্রতিযোগিতার জন্য ভালো পুরস্কারের ব্যবস্থাও করতে পারব। সেই ক্যাপাসিটি আমাদের কাছে ইনশাআল্লাহ আছে, আমি বিশ্বাস করি। তা আমরা ইতিমধ্যে সেই সিলেবাসের কাজ আমরা একটু একটু করে গুছাচ্ছি। তা আমি অনুরোধ জানাবো, মায়েরা যারা শুনছেন, বাবারা যারা শুনছেন, আপনার বাচ্চাগুলোকে মক্তবের মধ্যে পাঠাবেন। আমাদের মক্তব আমরা এমনভাবে চালাইতে চাই যেটা আর কোনো মক্তবের সাথে মিলবে না। এই মক্তবটা ডিফারেন্ট হবে। এই মক্তবে আপনি বাচ্চাকে পাঠাইলে ইনশাল্লাহ বাচ্চার জন্য জরুরি যা কিছু আছে সব কিছু বাচ্চার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে পাঠানোর তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপর 2 নম্বর আমার নবী বলেছে সেবাহা, বাচ্চাকে সাঁতার শেখানো, এটা মা বাবার দায়িত্ব। কি শেখানো? এখন বড় বড় বাচ্চারা সাঁতার জানে না, 2 দিন পর পর লঞ্চ ডুবে আর শত শত মানুষ মারা যায়, কারণ একজনও ন্যূনতম সাঁতার আমরা জানি না। অথচ মরুভূমির মধ্যে বসে রহমতুল্লিল আলামিন নবী বলছেন, যেখানে পানির টেনশন নাই সেখানে বসে রহমতুল্লিল আলামিন বলছেন, বলে মা বাবার জন্য বড় একটা দায়িত্ব হচ্ছে বাচ্চাকে সাঁতার শিখিয়ে দেওয়া। তো সুবহানাল্লাহ বলবেন না? মরুভূমির মধ্যে যেখানে পানি অ্যাভেলেবেল না, সেখানে বসে পুরা বিশ্বজাহানকে আমার নবী দরস দিচ্ছেন। কারণ আমার নবী তো শুধু আরবের নবী নয়, আমার নবী পুরা বিশ্বজাহানের নবী। সে কারণে বিশ্বজাহানের জন্য আমার নবী গাইডলাইন দিচ্ছেন। বলে কিতাবুল্লাহ শিখানো, আল্লাহর কোরআন শিখানো যেমনি ভাবে গুরুত্বপূর্ণ, বাচ্চাকে সাঁতার শেখানো একইভাবে গুরুত্বপূর্ণ। 3 নম্বর আমার নবী বলছেন রমিয়া, বাচ্চাকে ধনুকের প্রশিক্ষণ দেওয়া, তীর, ধনুক, প্রাইমারি মিলিটারি ট্রেনিং দেওয়া। প্রাইমারি মিলিটারি ট্রেনিং দেওয়া উন্নত দেশগুলোতে দেওয়া হয়। আমাদের এখানে তো আমরা প্রাইমারি এডুকেশন নিশ্চিত করতে পারছি না, সেখানে মিলিটারি ট্রেনিং তো অনেক দূরের কথা। তাও মা বাবার যদি সামর্থ্য হয় বাচ্চার শারীরিক গঠন শক্তিশালী হওয়ার জন্য বাচ্চাকে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা, এটাও মা বাবার দায়িত্ব। কিছু খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া। এখন তো আমরা মনে করি শুধু ঘর বেঁধে প্রথমে 3টা থেকে অঙ্কের টিচার, 4টা থেকে ইংরেজির টিচার, 5টা থেকে গানের টিচার, 6টা থেকে বিজ্ঞানের টিচার, 7টা থেকে ড্রয়িংয়ের টিচার। এই টিচারের উপর রাখতে পারলে মনে হয় বাচ্চা মানুষ হয়ে যাবে। তার শরীরের গঠনের জন্য খেলাধুলারও দরকার আছে, মা বাবা সেদিকে কোনো খেয়াল নাই। ওই প্রশিক্ষণগুলো দিতে হবে। এরপর আমার নবী বলেছেন ওয়া আইয়ুআদ্দিবাহু তা'দীবান তাইয়্যিবা, এবং বাচ্চাকে সুন্দরভাবে পবিত্র আদব কায়দা বাচ্চাকে শেখানো, এটাও মা বাবার দায়িত্ব। এরপর আমার নবী আরেক হাদিসের মধ্যে বলছেন ওয়া আইয়ুওয়ারিসাহু তাইয়্যিবা, বাচ্চার জন্য বাচ্চাকে হালাল ভাবে ওয়ারিশ বানিয়ে যাওয়া, বাচ্চার জন্য ভালো ভালো নেক সম্পদ রেখে যাওয়া, হারাম সম্পদ বাচ্চার জন্য রেখে না যাওয়া। এই যে আপনি হালাল ইনকাম করছেন, এগুলো আপনার বাচ্চার হক। এগুলা কার হক? বাচ্চার হক। তা আপনি যদি হারাম ইনকাম বাচ্চার জন্য রেখে যান, আপনি শুধু আরেকজনের হক নষ্ট করেছেন সেটা নয়, আপনি আপনার বাচ্চার হকটাও নষ্ট করেছেন। আপনার বাচ্চা বাবা হিসেবে আপনার কাছে হক পায় যে আপনি তাকে হালাল রিজিক থেকে খাওয়াবেন, হালাল রিজিক থেকে পড়াবেন। তাই আপনার বাচ্চার জন্য হলেও আপনার থেকে হালাল উপার্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে হালাল রুজি কামানোর সে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, এরপরের হক হচ্ছে, যদি সুযোগ হয় জীবিত অবস্থায় সন্তানকে সম্পদ বন্টন করে দেওয়া। জীবিত অবস্থায় সন্তানকে সম্পদ বন্টন করে দেওয়া। প্রয়োজনে সন্তানকে সম্পদ বন্টন করে দিলে, যেহেতু আমরা ছোট থেকে যথাযথভাবে বড় করি না, এখন সন্তানকে সম্পদ বন্টন করে দিলেও কিছু রিস্ক আছে। তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামের মধ্যে এই রিস্ক ছিল না, আমাদের মধ্যে আছে। আপনি বন্টন করে দেওয়ার পরের দিন দেখবেন আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, কারণ আপনার চাপটা শেষ। আপনাকে যে কাজে আপনার ছেলের প্রয়োজন ছিল ওই কাজ শেষ, এখন আর আপনাকে প্রয়োজন নাই। তো অন্তত ওসিয়ত করে যাবেন, ওসিয়ত নামা কাগজে কলমে ওসিয়ত করে যাবেন। তো সে ওসিয়ত করার সময় আমরা সন্তানদের উপর জুলুম করি।
আবার কিছু মা বাবা আছেন সম্পদ বন্টন করেন, সে বন্টনের সময়ও মা বাবা জুলুম করেন সন্তানের উপর। কেমন জুলুম? আসেন হাদিসে পাক থেকে শুনি। মুসলিম শরীফ 1623 নম্বর হাদিস। হাদ্দাসানি নু'মান ইবনে বশীর, হযরত নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন্না উম্মাহু বিনত রাওয়াহা সাআলাত আবাহু বা'দা আল মাওহিবাতি মিন মালিহি লিইবনিহা ফালতাওয়া বিহা সানাতান সুম্মা বাদা লাহু ফাকালাত লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নু'মান ইবনে বশীর তিনি বলছেন, বলে আমার আম্মা আমার আব্বাকে রিকোয়েস্ট করেছেন যে আমাদের জন্য যেন সম্পদ বন্টন করেন। মা বাবাকে কি করেছেন? রিকোয়েস্ট। অনেক সময় বাবাদের যদি হুঁশ কম হয়, মা থেকেও মাঝে মধ্যে বাবাকে দ্বীনে তালিম দিতে হয়। মা থেকেও কি দিতে হয়? দ্বীনে তালিম দিতে হয়, যে আমার ছেলে বড় হয়ে গেছে, আমার মেয়ে বড় হয়ে গেছে, তোমার থেকে এখনো কোনো খবর নাই, ভালো পাত্র দেখার দরকার আছে। এই খবর মাঝে মধ্যে মা থেকেও দিতে হয়। মা থেকেও মাঝে মধ্যে খবর দিতে হবে। তো তার মা তার বাবাকে রিকোয়েস্ট করলেন যে আমার সন্তানদের জন্য আপনি সম্পদ বন্টন করেন। বলে আমার বাবা কয়েক বছর ধরে ঘুরাচ্ছেন কিন্তু সম্পদ বন্টন করে না। এরপরে আমার বাবা একদিন রাজি হইলেন, বলে ঠিক আছে আমি বন্টন করব। কিন্তু আমার মা এখন আরেকটা শর্ত এখানে আরোপ করলেন, বলে লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার মা বলছেন, বলে অতক্ষণ আমি সন্তুষ্ট হব না যতক্ষণ না এই বন্টনের উপর আপনি আমার নবীকে সাক্ষী বানাবেন না। এটা অবস্থা বলেন না, সুবহানাল্লাহ। সাক্ষী লাগবে, আর সাক্ষীটাও ছোটখাটো হইলে হবে না। বলে নবীকে সাক্ষী বানাইলে তারপর আমি রাজি হব, যেহেতু আপনি আমাকে 2-3 বছর ঘুরিয়েছেন, এখন আপনি সম্পদ বন্টন করবেন, ঠিক আছে, এই সম্পদের উপরে আমার নবীকে সাক্ষী বানাইতে হবে। এখন فأخذ أبي بيدي وأنا يومئذ غلام فأتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إن هذا بنت رواها أعجبها أن أشهدك على الذي وهبت لابنها। বলে আমার বাবা আমার হাত ধরলেন, হাত ধরে আমার নবীর কাছে নিয়ে যাচ্ছে। তখন আমি বয়সে অনেক ছোট, বালক ছেলে, এখনো বড় হইনি। আমার বাবা আমাকে হাত ধরে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার বাবা আমার নবীকে বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, নোমানের আম্মা চায় আমি তাকে কিছু সম্পদ দান করি, এবং আমি যে তাকে সম্পদ দান করলাম এই ব্যাপারে আমি যেন আপনাকে একটু সাক্ষী বানিয়ে যাই। নোমানের মা এটা আমার কাছে ডিমান্ড করেছে আপনাকে সাক্ষী বানানোর জন্য। فقال رسول الله صلى الله عليه وسلم يا بشير ألك ولد سوى هذا। আমার নবী আমাকে জিজ্ঞেস করলেন, গো বশীর, তোমার কি নোমান ছাড়া আর কোনো ছেলে মেয়ে আছে? নোমান ছাড়া তোমার ঘরে আর কোনো ছেলে মেয়ে আছে? কারণ তুমি তো নোমানকে হাতে করে আমার কাছে নিয়ে আসলা, নোমানকে সম্পদ দিবা, এই ব্যাপারে আমাকে সাক্ষী বানাইতে চাচ্ছ, তো নোমান ছাড়া তোমার ঘরে আর কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা? قال نعم। আমি বললাম হ্যাঁ। নোমান বিন বশীরের আব্বা হযরত বশীর তিনি জবাব দিচ্ছেন, বলে হ্যাঁ আমার ঘরে আরো ছেলে মেয়ে আছে। فقال أكلهم وهبت لها مثل هذا। তুমি নোমানকে নোমানের মা বেশি দেখতে পারে, সেই কারণে নোমানের মা নোমানের জন্য সম্পদ চেয়েছে, আবার চেয়েছে আমি যেন এটার উপর সাক্ষী থাকি। তুমিও নোমানকে আমার কাছে আনলা, কিন্তু তোমার ঘরে আরো কিছু ছেলে মেয়ে আছে, আরো ছেলে তোমার ঘরে আছে, তুমি কি নোমানকে যা দিচ্ছ সম পরিমাণ ওই ছেলের জন্য বাজেট রেখেছ? দেখেন আমার নবীর ইনসাফ কত সুন্দর। আমার নবী বলছেন, নোমানকে যে পরিমাণ দিচ্ছ ওই তোমার ঘরের যে ছেলে, ওই ছেলের জন্য কি তুমি সম পরিমাণ রেখেছ? কয়লা। আমি বললাম না ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই পরিমাণ ওই ঘরের ছেলের জন্য রাখি নাই, তার জন্য একটু কম আছে। তখন আমার নবী বলেন, কল ফালা তুশহিদিনী ইদান ফাইন্নী লা আশহাদু আলা জাওর। আমার নবী বলছেন, আমাকে সাক্ষী বানাইও না, কারণ আমি জুলুমের উপর কখনো সাক্ষী হইতে পারবো না।
আপনি বুঝতে হবে, হ্যাঁ এক ছেলে আমার বেশি প্রিয় হতে পারে, আমার মা বাবার ঘরে আমি বেশি প্রিয়, আপনার মা বাবার ঘরে আপনি বেশি প্রিয়। অথবা আপনার সন্তানের মধ্যে যদিও মা বাবারা সন্তানের সামনে বলে যে না আমি তোমাদের তিনজনকে একই পরিমাণ ভালোবাসি, কিন্তু এটা একসময় গিয়ে আর বাস্তবতা থাকে না। মা বাবাদের এক সন্তানের প্রতি ভালোবাসা বেড়ে যায়, অন্য সন্তানের প্রতি কমে যায়। এগুলোর পিছনে কিছু কারণ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ যে নির্ধারিত সিস্টেম করেছেন, সেই নির্ধারিত সিস্টেম ভাঙা এটা আমাদের জন্য শরিয়া সম্মত হবে না। একজনকে বেশি দিবেন, আরেকজনকে কম দিবেন, এটা কখনোই শরিয়া সম্মত হবে না, কখনোই শরিয়া সম্মত হবে না। আর যদি কোনো বাবার ঘরে মেয়ে থাকে, ওই বাবার তো অবশ্যই জীবদ্দশায় ওসিয়ত করে দেওয়া দরকার, কারণ ছেলেরা তো অন্তত মারামারি করে হইলেও ভাগ বুঝে নিতে পারে। যার ঘরে মেয়ে আছে ওই মেয়ের ভাগ বুঝে নেওয়ার কোনো সুযোগ আমাদের সমাজে নাই। আরো আমরা কথা রটাই দিয়েছি সুন্দর করে, বলে না কোনো ভালো মেয়ে বাবার বাড়িতে সম্পদ খুঁজতে আসে না, কোনো ভালো মেয়ে ভাইদের সাথে সম্পদ নিয়ে ভাগাভাগি করতে আসে না। আপনাকে এই মাসআলা কে শিখিয়েছে? আরেকটা মাসআলা আছে, বলে না আমি আমার বোনদেরকে বিয়ে দিছি না, তা আমার বোনদেরকে বিয়ে দিতে গিয়ে বাবার সম্পদ খরচ হয়েছে, তো যেহেতু বাবার সম্পদ বিয়েতে খরচ হয়েছে সুতরাং সেই সম্পদের আর কোনো ভাগ পাবে না। এমন নিয়ম আমাদের সমাজে আছে না নাই? নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি? হাজার হাজার মেয়ে এই কারণে সম্পদ পায় না। ওই মেয়েকে যেদিন আপনার বাবা দুনিয়াতে জন্ম দিয়েছেন সেদিন তার বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার বাবার উপর এসেছে। তাকে বিয়ে দেওয়া মানে তার সম্পদ আপনি নিতে পারবেন, এমন কোন শরীয়ত, এমন কোন আইন ইসলামের মধ্যে, এটা আওয়াজ দিয়ে বলেন না, ইসলামের মধ্যে। আপনাদের হক বললে তো আরো জোরে বলতেন। আপনার বোনকে বিয়ে করিয়েছেন, আপনার বাবার সম্পদ থেকে তার চিকিৎসা করিয়েছেন, আপনার বাবার সম্পদ থেকে তার শ্বশুর বাড়িতে কিছু তোহফা পাঠিয়েছেন, এই কারণে বোনকে সম্পদ থেকে মাহরুম করার কোনো সুযোগ, আরো জোরে বলেন কোনো সুযোগ। আল্লাহ আমাদের ভাইদেরকে এই সম্পদগুলা বুঝাই দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন না আমিন। এই সম্পদ নিয়ে কবরে যাবেন, সন্তানদেরকে দিয়ে চলে যাবেন, তো আপনি রাখতে পারবেন না। আপনার কবরের মধ্যে একটা পয়সাও দিতে পারবে না কেউ। আপনার সন্তানদের জন্য রেখে আপনি চলে যাবেন, আপনার সন্তানরাও যখন কবরে যাবে একটাও জিম্মা নিবে না, বলবে এগুলো আমার বাবা জানে, আমার বাবা কি করছে, কোন আযাবের হকদার হচ্ছেন আপনার আমার কাছে কোনো খবর নাই। এই আমি বাবাদেরকে অনুরোধ করবো, বিশেষত যাদের ঘরে মেয়ে আছে, আপনি লিখে দিয়ে না যান, অন্তত ওসিয়ত করে কাগজে কলমে ওসিয়ত করে যাবেন যে আমার মারা যাওয়ার পরে আমার সন্তানরা ইসলাম মোতাবেক যার যতটুক হক আমার ছেলে ওই পরিমাণ হক পাবে, আমার মেয়ে যতটুক হক পাবার সেও আমার মৃত্যুর পর যে সম্পদ আমি রেখে যাব আমার মেয়ে সেই পরিমাণ সম্পদ থেকে ইসলাম যেভাবে বন্টন করে সেভাবে আমার মেয়েও পাবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওসিয়ত আমাদের করে যাবার দরকার আছে, আর নয়তো মেয়ে অবজেকশন করবে আল্লাহর দরবারে, আল্লাহ আমি কিছু পাইনি, আমি কিছু পাইনি। মনে করিয়েন না যে আপনার হক, আপনার সম্পদ আপনি যা খুশি দিবেন, এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নেই। সম্পদ আপনার দিয়েছেন কে? আরো জোরে বলেন দিয়েছেন কে? তার মানে সম্পদের মৌলিক মালিক কে? তো আল্লাহ সম্পদ আল্লাহ যেভাবে বন্টন করতে বলেছেন এর বাহিরে মন গড়া বন্টন করা যাবে না। বলে আমার ওষুধ খরচ তো আমার ছেলে মেজোটা চালায়, তা আল্লাহ আপনার ছেলে মেজোটাকে আল্লাহ তৌফিক বেশি দিয়েছেন তাই সে চালায়। আপনার বুঝতে হবে আপনার ছেলে ছোট, যার ঘরে যে ভাত রান্না করবে ওই ভাত আনতে তার কষ্ট হয়ে যায়, হইতে পারে। তার জন্য আপনি ওই যে মেজোটা আপনাকে ওষুধ খরচ চালায়, মেজোটা আপনাকে একটু মুরগির রানের পিস বড়টা খাওয়াইতে পারে, সেই কারণে আপনি সম্পদের জুলুম করিয়েন না। আল্লাহ আপনার মেজো সন্তানকে ওই পরিমাণ সম্পদ দিয়েছে যেন সে আপনাকে খাওয়াইতে পারে। আল্লাহ আমাকে টাকা দিয়েছে, কেন দিয়েছে? যেন আমি আমার পরিবারকে চালাইতে পারি। তার মানে এই নয় যে আমি আমার পরিবারকে চালাইলে আমার বাবার সম্পদ ম্যাক্সিমাম আমি দখল করে নেব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারা হাজিরিন, এমনকি অনেকে তো আছে মেয়ে সন্তানকে পছন্দও করে না,
আমরা এমন সময় সন্তানের হক নিয়ে আলোচনা করছি যখন এক কাপ চায়ের জন্য বাবা সন্তানকে আছাড় মেরে মেরে ফেলেছে এই চট্টগ্রামে। বাবা চা চেয়েছে, চা দিতে মা দেরি করেছেন আর কি। এখন এগুলা তাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি গতকালকে একজনকে বলছিলাম, আমি তো আচ্ছা দেরি করছে তো মা, লাগলে মারে ধরে পিটাইতো, যদিও এটাও জায়েজ নেই, এটাও জায়েজ নেই, তাও মনে করেন ওইটারে পিটাইতো। যে বাচ্চা, কোলের বাচ্চা, যার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, যার এখানে কোনো সম্পৃক্ততা নাই, সে বাচ্চাকে আছাড় মেরে মেরে ফেলা হয়েছে। তো আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমাদের মধ্যে আইয়ামে জাহিলিয়া সব ক্যারেক্টার আমাদের মধ্যে চলে আসতেছে, সব ক্যারেক্টার আমাদের মধ্যে চলে আসতেছে। আমরা আস্তে আস্তে ওই যে আইয়ামে জাহিলিয়ার যে অমানুষদের কথা আমরা পড়ি, সেই অমানুষদের ক্যারেক্টারগুলো মনে হয় দিন দিন আমাদের মধ্যে আসতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। কন্যা সন্তান হলে মন খারাপ করা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে কাফেরদের কথা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। আমার আল্লাহ বলছেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, আমার আল্লাহ শব্দ ব্যবহার করছেন বুশিরা, সুসংবাদ দেওয়া হয়। আমার আল্লাহ বলছেন যাল্লা ওয়াজহুহু মুসবাদদান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারা কালো হয়ে যায় এবং তাদের হৃদয়টা কষ্টে ভরাক্রান্ত হয়ে যায়। এটা আওয়াজ দিয়ে বলি না নাউযুবিল্লাহ। আমার নবীও তো কন্যা সন্তানের বাবা ছিলেন এবং আমার নবীর বংশ সাজেরা সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে আমার নবীর কন্যার মাধ্যমে। সে কারণে কন্যা সন্তান হলে অন্তর মলিন করা যাবে না। মনে রাখবেন, কন্যা দিয়েছেন যিনি, খাবারের, রিজিকের, বিবাহের ব্যবস্থাও করবেন তিনি। আল্লাহ আমাদেরকে এই ব্যাপার আরো বরং খুশি হবেন। আমার বাবা দুইটা ছেলেকে লালন পালন করেছেন, দেখি দুইটা ছেলে লালন পালন করলে কি সওয়াব আছে, এমন স্পেসিফিক হাদিস আমার নজরে পড়ে নাই। কিন্তু একটা মেয়েকে বড় করলে, দুইটা মেয়েকে বড় করলে, তিনটা মেয়েকে বড় করলে, আমার নবী অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন যে এই মেয়েগুলাকে ইসলাম মোতাবেক বড় করে যদি কোনো বাবা বিয়ে দিতে পারে, আমার নবী বলছেন আমার আল্লাহ তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। এত এত পুরস্কার আল্লাহ আপনাকে জান্নাত দিচ্ছেন আর আপনি মন খারাপ করে বসে আছেন। দেখেন না, অনেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ ছেলে হোক মেয়ে হোক সন্তান দাও, তার ঘরে হচ্ছে না। 10 বছর, 15 বছর, 20 বছর উমরা করে আসতেছে একটা সন্তানের জন্য, হুজুরের কাছে যাচ্ছে একটা সন্তানের জন্য, ডাক্তারের কাছে যাচ্ছে একটা সন্তানের জন্য, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। আল্লাহ ছেলে মেয়ে কোনো বিষয় না, একটা দাও, আর আপনার ঘরে হচ্ছে, আপনার কাছে কদর নেই। আল্লাহ আমাদেরকে সন্তানের কদর করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, বুখারী শরীফ 1418 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2629 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, দাখালাত ইমরাআতুন মাআহা ইবনাতান লাহা তাসআলু ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামারা। বলে একজন মহিলা, ভিক্ষুক মহিলা আমার কাছে আসছে। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ওই তার সাথে দুইটা মেয়ে ছিল, তার দুইটা মেয়ে ছিল, সে আমার কাছে এসে কিছু সাহায্য চাইল। আমার কাছে এমন সময় খেজুর ছাড়া আর কিছু নেই। আমি তাকে সেই খেজুরটা দিলাম, ফাআতাইতুহা ইয়াহা ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা ওয়া লাম তাকুল মিনহা সুম্মা কামাত ফাখারাজাত ফাদাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আমি ওই মহিলাকে ওই খেজুরটা দিলাম, সে খেজুরটাকে 2 ভাগ করলো, এক ভাগ এক মেয়েকে দিল, আরেক ভাগ আরেক মেয়েকে দিল। এই বান্দার পেটের মধ্যে ক্ষুধা আছে, কিন্তু 2 মেয়ের জন্য সে নিজের মুখের মধ্যে খেজুর দেয় নাই। মা নিজে কিছু খাই নেই, ভিক্ষা করতে আসছে, খেজুর পেল, অল্প খেজুর এক মেয়েকে দিল, আর অর্ধেক খেজুর আরেক মেয়েকে দিল, নিজে কিছু খাই নাই। এটাই তো মায়েদের ক্যারেক্টার, এটা একটা মায়ের ক্যারেক্টার। বলে নিজে কিছু খাই নাই। উনি যখন চলে গেলেন, হযরত আয়েশা সিদ্দিকা তিনি দাঁড়িয়ে আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে ফাআখবারতুহু ফাকালা মান উবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। বলে আমি আমার নবীকে পুরো ঘটনা বললাম। তখন আমার নবী একটা সুসংবাদ দিলেন, বলে কোন বান্দাকে যদি আমার আল্লাহ মেয়েও দেন অভাবও দেন, মেয়েও দেন অভাবও দেন,
এবং সে বান্দা ওই মেয়েদের প্রতি অভাব থাকা সত্ত্বেও নেক আচরণ করে, ভালো আচরণ করে, ওই বান্দার অন্য আমলের কারণে বান্দা জাহান্নামে যাওয়ার উপযুক্ত। কিন্তু আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, বলে ওই জাহান্নামের সামনে ওই মেয়েগুলা তার জন্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পরীক্ষা করছেন মেয়ের মাধ্যমে। আপনি যদি হক আদায় করতে পারেন, আপনি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হলেও আপনার মেয়ে আপনার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আল্লাহ আমাদেরকে দেখভাল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সর্বশেষ যে পয়েন্ট, এটা বলে শেষ করে দেই। বাইহাকি শরীফ হাদিস নাম্বার 8299, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ফাইজা বালাগা, আপনার সন্তান এখন বড় হয়েছে, আমার নবী বলছেন ফালিয়ুযাব্বিজহু, তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। এই বিবাহের ব্যবস্থা কে করবে? সন্তান নিজে না মা বাবা? আরো যারা বলেন কে করবে? এই খরচ কে মিটাবে? মা বাবা। সন্তানের বিবাহের খরচ মেটানো এটা মা বাবার দায়িত্ব। মা বাবা এই বিবাহের ইন্তজাম করতে হবে। ফাইন বালাগা ওয়ালাম ইউযাব্বিজহু, সন্তান বালেগ হয়ে গেল কিন্তু মা বাবা তার বিবাহের ব্যবস্থা করছেন না, এখন সন্তান মানুষ তো, সে গুনাহের মধ্যে লিপ্ত, সে গুনাহের মধ্যে লিপ্ত। ফাআসাবা ইসমান, আমার নবী বলছেন ওই সন্তান গুনাহের মধ্যে লিপ্ত হয়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সে যে গুনাহ করে সেই গুনাহগুলা তার বাবার নামে লিখে দেওয়া হয়। একটা আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এখন 40 হওয়ার আগে তো আপনি বলছেন আপনার ছেলে এখনো বড় হয় নাই। 35 হওয়ার আগে আপনার মনে হচ্ছে না আমার ছেলে তো এখনো ছোট। আপনার সন্তান যে গুনাহের মধ্যে লিপ্ত, প্রত্যেকটা গুনাহ বাবা হিসেবে আপনার আমল নামায় লিখে দেওয়া হচ্ছে। আপনার মেয়ে অনার্স মাস্টার্স পাস করানোর জন্য আপনি ঘরে রেখে দিচ্ছেন, অনার্স মাস্টার্স পাস করানোর পর আরো 4-5 বছর রেখে দিচ্ছেন, মেয়ে একটা ভালো চাকরি পাক, তারপর বিবাহের ব্যবস্থা হবে। এদিকে আপনার মেয়ে হারাম সম্পর্কের মধ্যে আছে, আপনার মেয়ে হারাম রিলেশনশিপের মধ্যে আছে, গুনাহের মধ্যে আছে। বাবা হিসেবে আপনি বলছেন অসুবিধা নাই, এরকম 2-1টা ফ্রেন্ড থাকতেও পারে। একটু বলেন না নাউযুবিল্লাহ। এখন তো মা বাবা আধুনিক, মা বলে না, বলে এরকম 2-1টা বন্ধু থাকতে পারে, মেয়ের 2-1টা বন্ধু থাকলে অসুবিধা নাই। আবার ছেলের মা বলে না, বলে আমার ছেলের আবার খারাপ অভ্যাস না, এমনি 2-1টা বান্ধবী আছে। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। অথচ ছেলে বালেগ হওয়ার পরে মা বাবা নিজ দায়িত্বে যদি বিবাহের ব্যবস্থা না করে, ওই সন্তান যতগুলো গুনাহ করবে ওই গুনাহের জিম্মাদার বাবা হবে। এখন বাবারা চিন্তা করেন কি করবে। সমাজের মধ্যে এই যে লেট ম্যারেজ, এটা মুসলমানের কালচার না, এটা মুসলমানের কালচার না। এখন আরো তো ছেলে বিবাহ করতে চাইলে বলে আমার ছেলে বিয়াদব হয়ে গেছে, শেষ। আর 2-4টা মেয়ে বান্ধবী থাকলে ছেলে স্মার্ট। অথচ ছেলে যেদিন আসছে যে বাবা আমার জন্য পাত্রী দেখো, সেদিন বাবার থেকে শুকরিয়া আদায় করার দরকার ছিল যে আমার ছেলে ইসলাম বিরোধী কোনো কাজের মধ্যে আমার ছেলে রাজি নেই। আমার ছেলে নিজ থেকে আসছে যেন সে তার ইসলাম, সে তার দ্বীনকে রক্ষা করতে পারে। এগুলো লজ্জার বিষয় না, এগুলো শুনলে লজ্জা পাওয়ার কিছু নাই। এগুলো সমাজের বিষয়, পরিবারের বিষয়। এগুলো মসজিদে আলোচনা হয় না, এগুলো আমাদের মধ্যে প্র্যাকটিস নাই। বিধায় আমাদের সমাজের মধ্যে বিয়ে হচ্ছে, পরের দিন ডিভোর্স হচ্ছে। কেন? বলে মেয়ের আগের একটা ঘটনা আছে। এমন ঘটনা হচ্ছে কিনা? কেন হচ্ছে? আপনার মেয়েকে আপনি ঘটনা ঘটা পর্যন্ত ঘরের মধ্যে রেখে দিচ্ছেন, আপনার ছেলেকে আপনি ঘটনা ঘটা পর্যন্ত রেখে দিচ্ছেন, সমাজের মধ্যে আপনার নাক কাটাইছে এই ছেলে। এই কোরআন হাদিসের চর্চা যত উঠে যাবে মা বাবারা তত অপমানিত হব। আমিও তো বাবা হব একদিন, হয়তো আমি অপমানিত হব যদি আমার সন্তানের মধ্যে ইসলামের এই রসমগুলো আমি রাখতে না পারি। আল্লাহ আমাদেরকে এই রসমগুলা চালু করার সে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, মিশকাতুল মাসাবি হাদিসের অন্যতম কিতাব, এটার যে ব্যাখ্যা মিরকাতুল মাফাতি, এই কিতাবের মধ্যেও আসছে, বলে সন্তানের যদি সামর্থ্য হয় সন্তান নিজ দায়িত্বে বিয়ে করতে পারবে। আর যদি সন্তানের সামর্থ্য না থাকে তখন বাবা দায়িত্ব নিয়ে সন্তানকে বিবাহ করাইতে হবে। যদি বাবা দায়িত্ব নিয়ে সে বিবাহের ইন্তজাম না করেন
টাকা খরচ হয়ে যাবে বিধায় এই বাবা সন্তানের গুনাহের জিম্মাদার হতে হবে। আল্লাহ আমাদের বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এবং যে সকল সন্তানেরা, বোনেরা, ভাইয়েরা বিবাহ শাদী এখনো আটকে আছে, আমরা তো, আমাদের সমাজ বড় ভালো সমাজ, আমরা বিবাহ করাইতে না পারলেও ভাঙতে পারি, করাইতে না পারলেও সমাজের মধ্যে 4-5 জন তো আমরা এগুলা ঠিকাদারি নিছি যে কারো ছেলের জন্য প্রস্তাব আসলে আমি একটা নেক আমল করি, সেটা হচ্ছে কোনো মতে একটা গিট্টু লাগাই ভেঙে দেওয়া। ওই তোরার মাইয়ের হয়তো এঙ্গেজমেন্ট ভাঙ্গি নগি না, মাইয়ের সমস্যা না তাহলে ভাঙেন না। আপনি জানেন মেয়ের সমস্যা ছিল, হইতেও তো পারে ছেলের সমস্যা, আপনি জানেন না, কিন্তু আপনি আইডিয়ার উপরে ছেলের পক্ষ খবর নিতে আসছে, আপনি বলতেছেন মেয়ের কোনো না কোনো সমস্যা আছে, নয়তো এঙ্গেজমেন্ট ভাঙলো কেন? আপনি কিচ্ছু জানেন না, পুরা ঘটনার আগেও জানেন না, গোড়াও জানেন না, জাস্ট এমন একটা কথা বলছেন, এরপর বলতেছেন আপনারা একটু খবর নেন, আমি আমার ভুলও বলতে পারি। আপনি তো যা ঘটনা ঘটানোর ঘটাই দিছেন, এমন একটা কথা, এমন একটা লাইন ছেড়ে দিছেন, বলে না ছেলের আচ্ছা থাক, বাদ দেন, এগুলো বিষয় না, বাদ। কিছু বলেন নাই, কিন্তু না বলেও অনেক বড় কথা বলে ফেলছেন। এরকম একটু একটু সমস্যা থাকে, এগুলো কোনো বিষয় না। কি বলছেন? কিছুই বলেন নাই তো, না বলেও আপনি এই মেয়ের জীবন শেষ করে দিছেন। কি মনে করছেন ওই মেয়ের পরিবার জানে না, ছেলের পরিবার জানে না, কিন্তু আপনার মালিক ও মৌলা আপনার খবর তো জানে। আপনি এটার জন্য মাপ পেয়ে যাবেন, ছাড়া পেয়ে যাবেন, এটা মনে করার কোনো দরকার নাই। সমাজের মধ্যে কিছু মানুষের ঠিকাদারি হচ্ছে এগুলা করা। নির্লজ্জের মতো ওই ছেলের বিয়ে হইলে আপনি খাইতে যাবেন না? কোন মুখ নিয়ে যাবেন? আপনার ঘরেও তো ছেলে আছে, আপনার ঘরেও তো মেয়ে আছে, অন্তত ওই ছেলেকে আপনার ছেলে মনে করেন, ওই মেয়েকে আপনার মেয়ে মনে করেন, তারপর কমেন্টস ছাড়েন, দেখি কেমন কমেন্টস আপনার বের হয়। কোন শুদ্ধ বাবার সন্তান অন্যের সন্তান নিয়ে এই জাতীয় কমেন্ট করতে পারে না, যদি শুদ্ধ বাবার সন্তান হয়। আমি অনুরোধ করব, আমার বিশ্বাস আমাদের মুসল্লিদের মধ্যে নাই, যদি এরকম কুচক্রি বান্দা আশেপাশে এই এলাকায় থেকে থাকে, আল্লাহ হেদায়েত নসিব করুক, সবাই বলি আমিন। বরং চেষ্টা করবেন মানুষকে সহযোগিতা করার জন্য। এবং যে সকল ভাইদের, বোনদের বিশেষত, অনেকের ঘরে মেয়ে আছে, বিবাহের জন্য পাত্র খুঁজতেছে, কিন্তু বিবাহের কোনো সুযোগ হচ্ছে না, একটা আমল আমরা বলে দিচ্ছি, ইনশাল্লাহ এই আমল যদি কোনো বান্দা করে, আল্লাহ তাড়াতাড়ি সুব্যবস্থা করবেন। 40 দিন পর্যন্ত, টানা 40 দিন সূরা মুমতাহিনা তেলাওয়াত করবেন। সূরা মুমতাহিনা টানা কয়দিন? 40 দিন তেলাওয়াত করবেন। ইনশাল্লাহ এই তেলাওয়াতের ওসিলায় আল্লাহ বিবাহের কাজকে সহজ করে দিবেন, সবাই বলেন না আমিন। অথবা ফজরের নামাজের পর, সূর্যোদয়ের আগে, ফজরের নামাজের পরে, সূর্যোদয়ের, ফজরের নামাজ না পড়ে নাকি পড়ে? না পড়ে করলে হবে না, ফজরের নামাজ পড়ে সূর্যোদয়ের আগে 40 দিন পর্যন্ত 40 বার ডান হাতের কবজিকে বাম হাত দিয়ে ধরে, ডান হাতের কবজিকে বাম হাত দিয়ে ধরবেন, 40 দিন 40 বার ইয়া ফাত্তাহু পড়বেন, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। ইনশাআল্লাহ এই আমল দুইটা যাদের ঘরের মধ্যে সমস্যা চলছে চালিয়ে যাবেন। এই কোরআনী আমল, আল্লাহর নামের উপর এই আমলের ওসিলায় আল্লাহ অতি সত্বর আল্লাহ যতগুলো সমস্যা আল্লাহ সমাধান করে দিয়ে আল্লাহ নেক পাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ যাদের ঘরে ঘরে আল্লাহ সুযোগ্য যোগ্য ছেলে এবং মেয়ে আছে, আল্লাহ নেক পাত্র এবং পাত্রী সে ব্যবস্থা আল্লাহ করে দিক, সবাই বলে আমিন। আমরা যারা বাবা হয়েছি